যায়। পানি ও কাচের প্রতিসরণাঙ্ক 1.33 এবং 1.5 হলে কাচে আলোর বেগ কত? ঠিক আছে, তো 10 নম্বর কোশ্চেন আমাদের বলছে পানি ও কাচের প্রতিসরণাঙ্ক 1.33 এবং 1.5 হলে কাচে আলোর বেগ কত? পানিতে আলোর বেগটা দেওয়া আছে 2.28 10⁸8। তাহলে এইটাও আমাদের শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন, বাট যেটা বলছিলাম ভাইয়া আমরা শর্ট সিলেবাসের বাইরে হলেও অন্তত যেন যেগুলো মানে কোশ্চেন ব্যাংকে আছে ওগুলো সলভ করব। তো এর জন্য আমাদের রিকোয়ার্ড ফর্মুলাটা হইল এ ইটা বি ইজ ইকুয়ালস টু ইটা বি বাই ইটা এ ইজ ইকুয়ালস টু সি এ বাই সিবি। ওকে, এটা আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। তাহলে আমরা ডাব্লিউ ইটা জি মানে ওয়াটারের জন্য ডাব্লিউ আর জি এর মানে গ্লাসের জন্য জি ব্যবহার করলাম, ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো, যেটা নিচে সেটা উপরে গেছে। তাহলে আচ্ছা, এটাকে তোমাদের মানে ইসের বইতে ইন্টারের বইতে মিউ দ্বারা ডিনোট করছে, আমরা এই 9-10 এর বই অনুযায়ী এটাই লিখলাম। ঠিক আছে, তাহলে ইটা জি ডিভাইডেড বাই ইটা ডাব্লিউ কিভাবে লিখছি, যেটা নিচে সেটা উপরে, যেটা উপরে সেটা নিচে, ওরকম ভাবে ইজ ইকুয়ালস টু আলোর বেগ দিয়ে যদি লেখো তাহলে কি লিখতে পারবা সি ডাব্লিউ বাই সিজি। তো এইখানে অ্যাকচুয়ালি তোমার রেজাল্ট সিজিটাকে চাইছে। ঠিক আছে, তাহলে সিজি ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, সিজি ইজ ইকুয়ালস টু লেখা যাবে ইটা ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা জি ইন্টু সি ডাব্লিউ। এই সিজি মানে আবার লিখে এসো না 3.9 3.8 এটা না, এই সিজি হইলো কাচে আলোর বেগ। ঠিক আছে, এই সিজিটা কি কাচে আলোর বেগ। তাহলে ইটা ডাব্লিউ মানে পানির পরম প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33। তো 1.33 রে ভগ্নাংশ আকারে লিখি যাতে আমাদের একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে। তো 1.33 টা অ্যাকচুয়ালি 4/3, এটা একটু মনে রাখতে পারো 1.33 টা 4/3। আর ইটা জিটা হইলো 1.5, তো 1.5 টাকে লিখতে পারি 3/2 ইন্টু সি ডাব্লিউ তো দেওয়া আছে 2.28 10⁸8। ঠিক আছে, তো এখন আমরা একটু করি, তাতে আমাদের আসে কত, ইজ ইকুয়ালস টু 8/9 ইন্টু 2.28 ইন্টু 10⁸8। ওকে, তো এইটাই আমাদের অ্যান্সার। এখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তার আগে একটা জিনিস আমি একটু দেখি, ধরো এই ক্ষেত্রে হয়তো খাটবেও না, তারপর আমি একটু বুঝাই। দেখো 8/9 এইটা অনেকটা কি 1 এর কাছাকাছি না, মানে 8 যদি 9 করো তাইলে তো 9 9 কাটাকাটি যে 1 এর কাছাকাছি। তার মানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেইটা 2.28 এর চাইতে কিছুটা কম, 2.28 এর চাইতে আমাদের কি কিছুটা কম আসবে, কারণ কি 8/9 রেশিওটা আমরা বুঝতেছি এটা কিন্তু 1 এর খুব কাছাকাছি, তাই না? তো আমরা আগেই এমন এমন অ্যান্সার বাদ দিয়ে দিতে পারি যার ফলে আমাদের 2.28 এর চাইতে যদি বড় কেউ থাকে তাদের কিন্তু আমরা আগেই বাদ দিয়ে ফেলতে পারি। যেমন 2.28 এর চাইতে বড় আছে 2.32টা বড় আছে, এটা বাদ। 3.02 এই দুইটা এটাও বাদ। ঠিক আছে, আমরা কিন্তু 50% অ্যান্সার বাদ দিয়ে ফেলছি। তার ফলে আমরা কিন্তু আন্দাজে দাগাইলেও বুঝতে পারবো যে এ বা বি হবে। মানে এই জিনিসটা কেন বলছি, হয়তো এই ক্ষেত্রে বোঝাটা কঠিন। দেখো 2.02 আর 2.03 এটা কি খুব কাছাকাছি না ভাই, কোনটা শিওর হয়ে যাবে বলা যায় না। বাট একটা চিন্তা করো, তোমার ধরো 58 নাম্বার মিনিট চলে, এখন তুমি দেখতেছো এই কোশ্চেনটা তুমি পারবা, বাট এত বড় ক্যালকুলেশন তুমি করতে পারতেছো না, কারণ কি 2 মিনিটে হয়তো তুমি পারবা না করতে, এরকম মানে পরীক্ষার সময় তো পারা জিনিসও না পারার মতো অবস্থা হয়ে যায়। তখন তুমি কিন্তু এইরকম টেকনিক করে দুইটা অপশন বাদ দিয়ে দুইটার একটা জায়গায় রাখলে তোমার কিন্তু অবজেক্টিভ হয়েও যেতে পারে মাঝে মধ্যে, বুঝছো? তো এর জন্য দেখাইছি মাঝে মধ্যে দেখবা যে এইরকম অপশন বাদ দিয়ে মানে তিনটেই বাদ দেওয়া যায়, একটা থাকে। তো এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে কিন্তু খুব কাজে দেবে, এটা একটু সাবধান থাকতে হবে। তো আমরা যেহেতু দুইটা অপশন বাদ দিছি 50% আমাদের হয়ে গেছে, এখন এই দুইটার মধ্যে একটু বের করব। তাহলে এইটা যদি বের করতে চাই তাহলে এই ক্যালকুলেশন কিন্তু একটু মোটামুটি কঠিনই বলা যায়। সেটা হলো 8/9 রে গুণ করবা 2.28 দ্বারা, 2.28, আর এটা তো 10⁸8 এর মতো, মানে ওটা তো থাকবেই। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় এটা একটু দেখো।
উপরে নিচে দুইটারে যদি 100 দ্বারা গুণ করি তাইলে উপরে থাকবে 8, নিচে থাকবে 900, আর এইটাকে যদি 100 দ্বারা গুণ করো 228। মানে উপরে নিচে দুইটা সংখ্যারই আমরা 100 দ্বারা গুণ করছি। তাহলে এখন দেখো 3 দ্বারা কাটাকাটি যায় না, 3 দ্বারা কাটাকাটি করলে এটা হবে 300, আর এই 228টা 3 দ্বারা যদি ভাগ করো 228 ভাগ 3, তাহলে 3 7 21, 1 আর 8, 3 6 18, তার মানে 76। এইটারে যদি ফার্দার কত দ্বারা কাটাকাটি করা যায়, তোমার 2 দ্বারা কাটাকাটি করো, তাহলে এটা হলো 150 আর উপরে থাকবে 4। ওকে, 150 4, তারপরে গিয়ে 150তে তুমি 4 দ্বারা কাটাকাটি করো, আচ্ছা একসাথে 8 দ্বারাই কাটাকাটি করতে পারো, যাই হোক 150তে যদি তুমি 4 দ্বারা কাটাকাটি করো তাহলে 4 25 100, 4 25 100, আর হইল যে আমার তো মাথা কাজ করতেছে না, 4 দ্বারা যদি কাটাকাটি ভাগ করি তাহলে কত হয়, 4 3 12, আর এখানে 3 4 8 32, 4 7 28। আচ্ছা 150 তো 4 দ্বারা ভাগই যাবে না, সরি একটু ভুল বললাম, তাহলে উপরে 4 থাকুক, 2 দ্বারা কাটাকাটি, আচ্ছা এই আমি একটু ভুল বলছি, 4কে যদি 2 দ্বারা কাটাকাটি করো তাহলে এখানে থাকবে 2 আর নিচে থাকবে 150। আচ্ছা সরি 150 দিয়ে 75 হয়ে যাবে, ঠিক আছে, 2 দ্বারা কাটাকাটি করছি, 75 হয়ে যাওয়ার পর তো আমাদের আর কাটাকাটি করার কিছু নাই, তাহলে উপরে থাকতে আছে কি 2 × 76 আর নিচে থাকতে আছে কি 75। ওকে, 2 × 76 আর নিচে থাকতে আছে 75। এখন আমাদের দেখতে আছে অপশন দুইটা কিন্তু খুব কাছাকাছি, তার ফলে আমাদের এই 75 উপরে 76-এ 75 ধরে কাটাকাটি করে 2 বাইর করলা, আচ্ছা সেটা করলেও হয় ইনডাইরেক্টলি। দেখো এটা করা যায় যে 76-রে আমি ধরলাম 75, মানে ওই যে অ্যাপ্রক্সিমেশন টেকনিকটা ফার্স্ট পেপারে বারবার করে আসছি, আমি একটু জিনিসটা এইখানে করি, এইখানে দেখো, তো এইখানে আমরা বেসিক্যালি 9/8 × 2.28 কইরা আমরা আলটিমেট রেজাল্ট পাইছি এইটা, কাটাকাটি করার পর রেজাল্ট আসছে, আমি এখানে লিখতেছি দেখো 2 × 76 / 75। ওকে, তো অ্যাপ্রক্সিমেশন করলাম যে 76টারে 75 ধরলাম, 76টাকে 75 ধরলাম, তাহলে 75 আর 75 কাটাকাটি যে আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা আসছে 2 × ওই 10⁸, কিন্তু এখানেও ছিল তাই এগুলোর সাথে একটা 10⁸ আছে, তাহলে 2 × 10⁸ এর কাছাকাছি সবচেয়ে কি আছে, তো 2 × 10⁸ এর কাছাকাছি কিন্তু 2.02 আছে, 2.03 কিন্তু আর একটু দূরে, এইটা থেকে এইটার ডিফারেন্স 0.02, এইটা থেকে এক নম্বরের ডিফারেন্স 0.03, তাহলে অ্যান্সার আসবে বি। ওকে, আর যদি এইটা দ্বারাও এই অ্যাপ্রক্সিমেশন টেকনিক দ্বারাও যদি আমরা না পাইতাম তাহলে আমরা একদম ডাইরেক্ট ভাগ করতাম। ওকে, তো বোঝা গেল যে আমরা একটু টেকনিক বা একটু ঠান্ডা মাথায় যদি পরীক্ষার হলে এগুলো ডিল করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আসবো। তোমাকে আমি জিনিসটা বলি, পরীক্ষার বাসায় বসে কোশ্চেনটা যখন সলভ করবা তখন কিন্তু তোমরা মাথা ভালো কাজ করবে, এইসব ক্যালকুলেশন তোমরা বের করে ফেলতে পারবে, বাট এই সেম কোশ্চেন পরীক্ষার হলে দিলে বিলিভ মি ভাইয়া ওইখানে বসে তোমার কিন্তু হাত কাঁপাকাঁপি লাগবে, যে এটা পারি কিন্তু আমি এটা ক্যালকুলেশন পারতেছি না, এরকম টাইপের একটা ভয়। ওকে, তো আমরা একটু সচেতন থাকবো এইসব ব্যাপারে, আর একটু স্মার্টলি